পরিবারের ভূমিকাটা মানসিক স্বাস্থ্য সমস্যায় যখন কেউ আসলে আক্রান্ত, তার পরবর্তীতে তার চিকিৎসা পরবর্তী সময়গুলোতে আসলে পরিবারকে কি সাপোর্টিভ রোলটা প্লে করতে পারেন? পরিবার হচ্ছে গিয়ে একটা রোগের মেইন কারণও হতে পারে, আবার এই পরিবারই কিন্তু একটা রোগের পুরোপুরি ভালো হওয়ার জন্য একটা বিশাল ফ্যাক্টর কাজ করে। কেমন? কারণ অনেকগুলো রোগ দেখা যায় উইদিন দ্য ফ্যামিলি ডিসকর্ড। এটা হচ্ছে, আমি যেমন বললাম, পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ ওয়ান অফ দি, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে মেইন কারণ হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারে একটা পরিবারের ভিতরে একটা বিচ্ছেদ এবং ইমব্যালেন্স, রিলেশনশিপ ইমব্যালেন্স। এটা খুবই 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 এখনকার যুগে হচ্ছে গিয়ে মেইন প্রবলেম। কারণ আমরা সবাই কিন্তু কম বেশি সবাই ভুগি এর ভিতরে। তো ওই জায়গাতে যদি আমাদের পরিবারকে যদি আমরা সাপোর্ট করতে পারি, তাহলে ওই মানুষটা তাড়াতাড়ি ভালো হয়। কেমন? তাড়াতাড়ি ভালো হয়, সে সাপোর্টটা পায় ফ্যামিলি থেকে। এর জন্য পরিবারকে বলা হয় প্রোটেক্টিভ ফ্যাক্টর, ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হয়। আবার রোগ হওয়ার জন্য বলে পজিটিভ ফ্যাক্টর। এটা কজও হতে পারে, প্রোটেক্টিভ হতে পারে। সো ইট ডিপেন্ডস অন দ্য ফ্যামিলি। এখন এই ফ্যামিলির ভিতরে সিঙ্গেল প্যারেন্টস একটা বিরাট সমস্যা। একটা শিশুর বড় হয়ে যাওয়ার জন্য বাবা মা দুজনেরই রোল আছে। যখন একটা মাকেই সে সব কিছু করতে দেখে, ফাদার ফিগারটা অ্যাবসেন্ট থাকে, সে ফাদার ফিগারটা অন্য জায়গার থেকে অ্যাকসেপ্ট করতে পারে না। স্কুলে যাওয়ার পরে যখন দেখে আর 10টা ছেলের বাবা আসতেছে, আমার বাবা আসেনি, তখনই কিন্তু মনের ভিতরে কোশ্চেন শুরু হয়ে যায়, কেন কম্পারিজন চলে আসে অনেক সময়। আর যখন বাসার থেকে এটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার খুঁজে পায় না মায়ের কাছ থেকে, তখন এটা আরেকটা সমস্যা হয়ে গেল। অনেক সময় দেখা যায় সিঙ্গেল প্যারেন্টসরা, যেমন একটা, আমি বাবার কথাই বলি, যে একটা বাবা যে ডিভোর্সড বা সেপারেটেড, সে হয়তো সন্তানটাকে পালছে। অনেক সময় জিজ্ঞেস করে সবার মা আছে, আমার মা নাই কেন? তখন অ্যান্সারটা দেওয়া কঠিন। সবাই তো মা রান্না করে দিচ্ছে, কাপড় চোপড় পরাই দিচ্ছে, তুমি আমাকে দাও কেন? এই যে এখান থেকে একটা চারিত্রিক একটা প্রবলেম শুরু হয়ে যায়, পার্সোনালিটির একটা প্রবলেম শুরু হয়ে যায়, একটা হেট্রেড জন্ম নেয়, অপোজিট সেক্সের প্রতি একটা হেট্রেড জন্ম নিয়ে নেয়। দেখা যায় শুধু মার কাছে বড় হলে বাবার ফিগারটাকে, আর এর ভিতরে আরেকটা প্রবলেম আসছে, আবার কেউ তো নিজেকে আর দোষ দিয়ে বলে না যে আমার সম্পর্কটা নষ্ট হয়েছে আমার কারণে, তোর বাবা একটা বদলোক ছিল বলে আমি তার সাথে ঘর করতে পারিনি, বা তোমার মা একজন বাজে মহিলা ছিল বলে আমি তার সাথে ছেড়ে দিয়েছি। তো ওই একটা নেগেটিভ অ্যাটিটিউড তার ভিতরে তখন তৈরি হয়ে যায় যে বাবা ফিগার মানেই হচ্ছে অত্যাচারী, বাবা ফিগার মানেই হচ্ছে ব্যক্তিত্বকে আসলে প্রভাবিত করে, বিশাল ভাবে এফেক্ট করে, বড়ই হয় এইভাবে। তো এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। পরিবার একটা বিরাট বিরাট ফ্যাক্টর।